যারা মাস্ক এবং চশমা ব্যবহার করেন তাদের জন্য আজকের টিপস, চশমার হ্যান্ডেলে মাস্কের ফিতাটা এভাবে পেঁচিয়ে নেবেন ভালো করে আপনার মুখ অনুযায়ী। এরপর এটা ব্যবহার করবেন, কারণ যেহেতু কানের সঙ্গে দুটোকে ব্যবহার করতে হয়, তো এভাবে ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে। ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য। আজকের টিপস হচ্ছে, যারা বড় গলা পছন্দ করেন, দুপাশে বড় গলা দিয়ে পরতে চান, তো তারা কি করবেন, কাঁধের ক্ষেত্রে আমরা যেহেতু হাতার সাইডে ডাউন করি, তো বড় গলার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার কাঁধের সাইডে 1 ইঞ্চি করে ডাউন করে দেবেন। এভাবে করে যদি আপনারা কাঁধ সেলাই করেন, তাহলে আপনার গলাটা নিচে নেমে যাবে না বা কাঁধ থেকে নিচে নেমে যাবে না। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ। হেজাবের নেকআপ কাটিং। তো হেজাবের নেকআপের জন্য প্রথমে লং নিব হচ্ছে 26 ইঞ্চি, এটা হচ্ছে বড়দের জন্য। 2 ইঞ্চি এক্সট্রা নেব নিচে এবং উপরে ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। তো আমি লম্বাটা মেপে নিয়েছি। এবার চওড়াটাও 26 ইঞ্চি নেব, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য, তো 27 ইঞ্চি। আমি 27 ইঞ্চি দিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে যেটা আসবে সেটা আমরা কাপড়টাকে 2 ভাঁজ করে নেব। এরপরে হচ্ছে মার্জিনটা দিয়ে দিচ্ছি, লম্বাটাও দিয়ে দিচ্ছি 2 ভাঁজ করে। 28 ইঞ্চি নিয়েছি লম্বাটা সেলাই সহ। এরপরে মার্জিন টেনে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরপরে নিচের এইখানটায় খোলা সাইডে 2 ইঞ্চি উপরে রেখে গোল করে শেপ করে দিবেন। এটা সৌন্দর্যের জন্য, আপনার ইচ্ছা আপনি নাও দিতে পারেন। এরপর হচ্ছে দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি। তো পুরোটা এভাবে করে কাটিং করে নিব। যারা নতুন তারাও কিন্তু এভাবে দেখে শিখে নিতে পারেন। এরপর হচ্ছে আমি এখানে দাগিয়ে নিচ্ছি কত ইঞ্চিতে ফিতা বসাবেন। তো আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। ভাঁজে হচ্ছে এই 6.5 ইঞ্চি, তারপর হচ্ছে পয়েন্টটা আমি টিক করে দিলাম। এরপর হচ্ছে ফিতা নিব, ফিতার লং নেব হচ্ছে গিয়ে 18 ইঞ্চি। আপনার সেলাই দেওয়ার পরে হচ্ছে 16.5 ইঞ্চি থাকবে এবং চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি এবং মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি। নেকআপ সহ হেজাব কাটিং, এখানে 4 পার্ট দেওয়া আছে। এটা বডির পার্ট, বডির অংশটা 4 ভাঁজ করে নেবেন। লম্বাও লেখা আছে, এটা নেকআপের অংশ, এটা ক্যাপের অংশ। এই ভিডিওটা করার জন্য আমি সব থেকে কম দামে নেল পালিশ নিয়েছি, কিন্তু দেখেন আমি যেভাবে দেখেছি মোবাইলে কিন্তু সেভাবে হয় নাই। নেল পালিশ পানিতে দিয়েছি কিন্তু পানিতে ছড়াচ্ছে না নেল পালিশ, বুঝিনি কেন। আপনার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এটা আপনি যেখানে ব্যয় করবেন ভেবেচিন্তে ব্যয় করবেন, কারণ এটা কখনোই আপনি ফেরত পাবেন না।